আসসালামু আলাইকুম, আমি এইচ এম রকুনুজ্জামান। ডাইনামিক অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি নষ্ট ইনভার্টার আপনার কাছে যখন আসবে তখন আপনি ইনভার্টারটি না খুলেই প্রাথমিক অবস্থায় চেক করে বলে দিতে পারবেন এই ইনভার্টারটি কি সমস্যা হয়েছে, এবং খুব সহজেই আপনাদেরকে আমি দেখাবো এটা কিভাবে আপনারা চেক দিয়ে বের করবেন। তো আপনার কাছে যখন একটি ইনভার্টার আসবে তখন প্রথমেই আপনি কি করবেন, ইনভার্টারের নেম প্লেটটি দেখবেন যে ইনভার্টারটি কত কিলোওয়াটের ইনভার্টার এবং ইনপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত। আমি এই ইনভার্টারটির নেম প্লেট দেখেছি। এই ইনভার্টারটি হলো 5.5 কিলোওয়াট এবং এর ইনপুট ভোল্টেজ 440 মানে 440 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ 440 ভোল্ট। এটা একটি 3 ফেজ ইনভার্টার, 3 ফেজ ইন্ডাকশন মোটর চালানোর জন্য ইনভার্টারটি ব্যবহার করা হয়। আমরা প্রথমেই দেখব যে এটা কিভাবে মেপে চেক করতে হয়। আমি আপনাদেরকে একটা দেখাবো। আপনারা দেখেন এখানে প্রথমে আপনাদেরকে দেখাবো ইনপুট। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন L1, L2, L3 এটা হলো ইনপুট অথবা RST দিয়ে প্রকাশ করা হয়েছে। আর এর আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন UVW L1, L2, L3 আউটপুটে মোটরের সিম্বল সাধারণত UVW হয়ে থাকে। আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন PB এবং প্লাস। আমরা প্রথমে এই ইনভার্টারটা মাপার জন্য যে পয়েন্টটি ইউজ করব এটা হলো আমার প্লাস। এই প্লাসের সাথে আমরা ইনপুট এবং আউটপুট মাপবো। তা সেই ক্ষেত্রে আপনারা মিটারটি কি করবেন, মিটারটি প্রথমে অন করবেন। অন করে আপনারা মিটারটি ওমসে সিলেক্ট করবেন। ওমসে সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, সিলেক্ট অপশনে গিয়ে এটা আপনারা ডায়োড মুডে সেট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি ডায়োড মুডে সেট করেছি। আর একটা জিনিস আপনারা সবাই জানেন ইলেকট্রনিক্সে যারা কাজ করেন যে ডায়োড মাপার ক্ষেত্রে, ডিজিটাল মিটারের ব্যবহারের ক্ষেত্রে যখন আমরা ডায়োডের প্লাস মাপবো তখন আমাদের এখানে মিটারের নেগেটিভ লুপ বা কালো তারটি ইউজ করতে হয়। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই ইনভার্টারটি আমরা মেপে বের করব যে আমাদের প্রাথমিক পর্যায়ে যে আমাদের সমস্যাটা কি হয়েছে আমরা ফাইন্ড আউট করে বের করতে পারবো। এখন আমরা প্রথমে ইনভার্টারের ইনপুটটি চেক করব। আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে এটা হলো আউটপুট UVW আর ইনভার্টারের এটি হলো ইনপুট। দেখেন L1, L2, L3। আমরা প্রথমে একটি ইনভার্টার না খুলেই প্রাথমিক অবস্থায় যে চেকটা দিতে হয় ওই চেকটা সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমে আপনি দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস দেওয়া আছে। আমরা এই পয়েন্ট থেকেই ইনভার্টারের ইনপুট আউটপুট চেক করা হয়। প্রথমে আমরা চেক করব। আপনারা জানেন যে ডায়োড মাপার ক্ষেত্রে ডিজিটাল মিটার দিয়ে প্লাসের জায়গায় নেগেটিভ লুপ ব্যবহার করতে হবে আর মাইনাস হলে পজিটিভ লুপ ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা ইনপুট মাপবো। আপনি দেখেন আমরা লুপে ধরেছি, এবার ইনপুটের প্লাসে ধরেছি। দেখেন দেখলে আমাদের কি দেখাচ্ছে 405 ভোল্ট। তার মানে আমার ইনপুটের প্রথম L1 আমার ভালো আছে। এরপরে আমি L2 ধরবো। L2তে দেখেন কি দেখাচ্ছে 409 ভোল্ট। তার মানে আমার L2ও ঠিক আছে। এরপরে আমি ধরবো L3। দেখেন আমার L3তে ভোল্টেজ দেখাচ্ছে 412। তাহলে আমরা বুঝে নেব যে আমাদের L3ও ঠিক আছে। তাহলে আমরা প্রথম পর্যায়ে ইনভার্টারটি মেপে দেখলাম যে আমাদের ইনপুট সাইড ভালো আছে, মানে রেকটিফায়ার ভালো আছে। আর আপনি কাজ করতে করতে জেনে যাবেন যে এই ইনভার্টারটা কি আসলে মসফেট টাইপ নাকি IGBT টাইপ। আমাদের এই ইনভার্টারটা হলো মসফেট টাইপ। আমরা এখন মেপে দেখব আউটপুট। আউটপুটে আমি প্লাসে মাইনাস লুপ ধরলাম এবং আউটপুট ইউতে ধরলাম। দেখেন আমাদের এখন কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, 0.44 ভোল্ট দেখাচ্ছে। অর্থাৎ আমরা বুঝবো যে আমাদের এই পয়েন্টটি সমস্যা আছে, মানে আউটপুটের ইউ প্রবলেম আছে। এরপরে আমরা দেখব হলো ভি। আমরা কি দেখতেছি, আমরা দেখতে পাচ্ছি 335 ভোল্ট। আর সাধারণত 350 থেকে 400 ভোল্ট 450 ভোল্ট পর্যন্ত দেখায়। আমরা এই যা রেটিং অনুযায়ী দেখতেছি 335 ভোল্ট। অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে এটার আউটপুট ভি পয়েন্ট ঠিক আছে। এরপরে আমরা ডাব্লু দেখব। ডাব্লুতে 337, অর্থাৎ
আমরা এটি মেপে জানতে পারলাম যে এই ইনভার্টারটি প্রাথমিক অবস্থায় চেক দিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের ইনপুট ঠিক আছে এবং আউটপুটে একটি ফেজ মিচিং আছে। এই ইনভার্টারটির এখন সমস্যা আমরা প্রাথমিক অবস্থায় যেটা বুঝলাম যে আউটপুট সমস্যা, আউটপুটে কি একটা ফেজ মিচিং আছে, একটা ফেজ মিচিং অর্থাৎ আপনার এটার মসপেট কেটে গেছে। এখন এটা খোলার পরে আরও অনেক ধরনের সমস্যা বের হতে পারে, তবে আজকে আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম যে একটি ইনভার্টারের না খুলে কিভাবে আপনি প্রাথমিক চেক দিবেন। হ্যাঁ, তো বন্ধুরা আমি যেভাবে মেপেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে নিজেই এইটি মেপে বের করতে পারবেন। তা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে আপনারা কমেন্টস করবেন, আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।